ভারতে হিন্দুরা মুসলমানদের উপরে অত্যাচার করেন, আপনার আবার মানবতার কথা বলেন, আপনার মুখে মানবতার কথা মানায়। যারা মসজিদ ভেঙ্গে মন্দির বানায়, এক কথা বলেন না কেন? বাংলাদেশে একটা মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে, যদি প্রমাণ দিতে পারেন এ দেশ আপনাদের হাতে আমরা তুলে দেব। আপনারা কি উদার মনের পরিচয় দেন? এত বড় বিশাল দেশ বলে আপনাদের জায়গা নেই, মসজিদ ভেঙে মন্দির বানানো লাগবে কোন কারণে? মসজিদ গুলো ভেঙ্গে ভেঙ্গে মন্দির না বানিয়ে মানুষের কর্মসংস্থান তৈরি করেন। ভারত ছাড়া যদি আশপাশের সবগুলো দেশ চলতে পারে, আমি ইতিহাস পড়ে দেখেছি মায়ানমার, ইতিহাস পড়ে দেখেছি নেপাল, পাকিস্তান, চীন, ভুটান, যতগুলো দেশ আশপাশে আছে, আফগানিস্তান সহ, একটাও ভারতের সাথে এদের সাথে সম্পর্ক না রেখে যদি চলতে পারে, 18 কোটি মুসলমান এ মুশরিকদের সাথে সম্পর্ক ছাড়া চলতে পারবে? কোন দরকার নেই আপনাদের সাথে আমার। প্রতিবেশীর কাজ যদি প্রতিবেশীর মতো না হয়ে, এত বড় জঘন্য প্রতিবেশী পৃথিবীর কোন রাষ্ট্রের পাশে আমি পাইনি। কয়েকদিন আগে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, কতগুলো দেশ ঘুরলাম, ওই আপনাদের মতো এরকম নিকৃষ্ট মানের প্রতিবেশী তো আমরা পাইনি। জোর যার মূল্য তার এই যদি শুরু করেন, তামাম দুনিয়ায় কিন্তু মুসলমান 2 নম্বরে আছে। আপনারা হিন্দু মাত্র 130 কোটি আর মুসলমান 200 কোটি। একজন করে যদি ধরা হয়, এ পৃথিবীতে একটা হিন্দু আর থাকবেন না। প্রতিবেশী, এই জন্য আমরা আর কিছু বলছি না। ওনার প্রতিবেশী প্রতিবেশীর মতো থাকেন। গণহত্যাকারী একজন খনিকে আশ্রয় দিয়ে এরপরে আবার মানবতার কথা বলেন, আপনাদের মুখে এটা মানায় না। লজ্জা যদি থাকে তাড়াতাড়ি ফেরত দিয়ে দেন, আমরা ফাঁসি দিয়ে দেই। কারণ বিচারক যারা আছে, আপনি তাকান, অ্যাডভোকেট যারা, ব্যারিস্টার যারা, তারা বলছে উনি যা করেছে 160টার উপরে অলরেডি মামলা হয়ে গেছে, ওনারে কমপক্ষে জেনুইন ভাবে 100 বার ফাঁসি দেওয়া যাবে। 100 বার লাগবে না, একবার দিলেই তো শেষ। আপনারা নিজেরা বলতেন যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, কিসের স্বামী স্ত্রী? আপনি যদি সত্যি স্বামী হয়ে থাকেন, তাহলে তো স্ত্রী চলে গেছে, সাথে গেছে আরেক শালী। এই দেশ থেকে আমরা যারাই দেখি বিদেশে যাই, তারা রেমিটেন্স যোদ্ধা, তারা টাকা পাঠায়, অথচ 2 জন আজ 3 মাস 4 দিন হয়ে গেল একটা টাকাও পাঠায় না। কেউ স্বামীর পকেট মারেন, কেউ দুলাভাইয়ের পকেট মারেন। অন্তত 2 বোন মিলে যদি মাসে মাসে 50,000 করে তো টাকা পাঠানো যায়। আমরা ঋণে জর্জরিত হয়ে আছি, আর একটা টাকা 3 মাস 4 দিনে পাঠালেন না, আবার ষড়যন্ত্র করেন। থামেন। আর আপনাদেরকে বলবো, এই গণহত্যার সাথে যারা জড়িত, এ পৃথিবীতে ইতিহাস, হিটলার, চেঙ্গিস খান, এই যে লক্ষণ সেন, যারাই পালিয়ে গেছে পৃথিবীতে মানব হত্যার সাথে যারা জড়িত, তারা দুনিয়ার কোনোদিন ফিরে আসেনি, আসবেও না। এই জন্য ওই ফাঁদে পা দিয়ে আমাদেরকে এসপি সাহেব বলছিল যে মানুষকে জানাবেন, এই ফেসবুকে উন্মাদনায় পা দিয়ে অনেকে আজ উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল তৈরি করছে, এরা যেন থামে। কিচ্ছু হবে না, সব ষড়যন্ত্র মোকাবেলার জন্য দেশের 18 কোটি মানুষ প্রস্তুত আছে। এখন আর দল বিদল নেই, এখন সব দল এক দল, আমরা হচ্ছে মাজলুম। খালি ওই 14 দল বাদ দিয়ে, ওরা তো এখন আর নেই, বাকি আমরা যা আছি 2-1 জন থাকলে ওরা এখন মুসলমান হয়ে গেছে। আমার বংশেরটা আমি বলছি, ওরা তো 100 জনের 98 জন আল্লাহর ওলিকে নবী মানত, এত শক্ত। কিন্তু এখন এই বিকাল, আগস্টের 5 তারিখের বিকাল 5টা বাজতে বাজতে আমার মোবাইল করে বলছে, ভাতিজা আমরা সব জামাত ইসলামী হয়ে গেছি। হ্যাঁ, এখন জামাত ইসলাম। আর এতদিন বলতো আমাদের বঙ্গবন্ধু আমাদের নবী, মানে নবী বলতো না, কিন্তু এরকম মানতো। নবীজিকে গালি দিলে কিছু বলতো না, কিন্তু ওরে যদি কেউ একটু পান থেকে চুন খসে, গোষ্ঠীতে গোষ্ঠীতে গন্ডগোল বেঁধে দিত, এরকম কঠোর অবস্থা ছিল। আর বিকাল 5টা বাজতে বাজতে ওরা বলছে, ভাতিজা তুমি কোথায়? আমরা সব জামাত ইসলামী হয়ে গেছি। এই তো 14 দলের বাইরে যারা আমরা ছিলাম, সবাই আমরা মাজলুম।
এখন কিন্তু উহুদের ময়দানে চলছে এই বাংলাদেশটা। একটু যদি স্লিপ কাটা হয়, এখন এই গনিমতের মাল কোড়াতে ব্যস্ত থাকবেন, খালিদ বিন ওয়ালিদের মতো আকস্মিক ভাবে হামলা করে সব হত্যা করে ফেলবে। এখন সে অবস্থায় আছে, এগুলো সব বাদ দেন। মজলুমদের যা করা দরকার করণীয়, এখন পাহারা দেওয়া লাগবে দেশটা। বিশেষ করে যারা দায়িত্বে আছেন, সম্মানজনক একটা সময় নিয়ে তাড়াতাড়ি করে একটা নির্বাচন দেন। নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের আগে দেশটা তুলে দেন, তাহলে ষড়যন্ত্রগুলো বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন ফাকাফারাত বিআনউমিল্লাহি ফাযাকাহাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন। এই মানুষগুলো আমার আল্লাহর নিয়ামতের কুফরি করেছিল। এখানে নিয়ামতের দুইটা অর্থ পেয়েছি। এক নম্বরে আল্লাহর নবী। আল্লাহর নবীকে আল্লাহ কি করে দুনিয়ায় পাঠিয়েছিলেন? নিয়ামত। কি করে বলেন তো? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। অবশ্যই তোমাদের উপরে যারা মুমিন, তাদের উপরে আল্লাহর দয়া এই যে তোমাদের ভেতর থেকে আল্লাহ একজন রাসূল পাঠিয়েছে। অথচ সেই রাসূলকে তারা মিথ্যাবাদী প্রমাণ করেছিল, মিথ্যাবাদী তারা অপবাদ দিয়েছিল। আল্লাহ এর পরের আয়াতে জবাব দিয়েছেন, ওয়ালাকাদ জাআহুম রাসূলুম মিনহুম ফাকাযযাবুহু ফাআখাযাহুমুল আযাবু ওয়া হুম যালিমুন। অবশ্যই তাদের কাছে রাসূল এসেছিল তাদের মধ্যে একজন, কিন্তু তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। এই কারণে আমি আল্লাহ তাদেরকে ধরেছিলাম, কারণ তারা জালেম ছিল। তাহলে জুলুম করার এখানে একটা পদ্ধতি পেলাম, যারা দুনিয়াতে আল্লাহর পাঠানো রসুলদের সাথে মিথ্যা প্রতিপন্ন করে তাদেরকে কষ্ট দেয়, আল্লাহ পাক তাদের উপরে দুইটা শাস্তি পাঠায়। এক নম্বরে ক্ষোধা, দুই নম্বরে ভয়। আমার প্রশ্ন, এখন রসুল দুনিয়ায় আছে? কথা বলেন। তাহলে ওয়ালাকাদ জাআহুম রাসূলুন শব্দটা ভুল। বলেন, রাসূল নেই, কিন্তু রাসূলের নায়েব আছে। নায়েবে রাসূল আছে, উত্তরাধিকারী আছে। এই যে ইরশাদ, এটা নায়েবে রাসূল। কি ইরশাদ? মানে এই সেম ইরশাদ না, এই ইরশাদ। এটা নায়েবে রাসূল, কারণ নামের আগে আলেম লেখা আছে। এদেশে যারা আলেম, এরা আল্লাহর নবীর উত্তরাধিকারী। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই আলেমদের সাথে যদি এখন কেউ বিয়াদবি করে, তাদের যদি অত্যাচার জুলুম নির্যাতনের ভেতরে ফেলে দেয়, দুইটা শাস্তি আল্লাহ জমিনে পাঠাবে। এক নম্বরে ফাযাকাহাল্লাহু লিবাসাল জু, ক্ষুধার পোশাক পরিয়ে দেবে। দুই নম্বর আল খাউফ, ভয় লাগিয়ে দেবে। আয়াতের তাফসিরে মুফাসসির লিখেছেন, বিশ্ব নবীকে আল্লাহ যখন উপরে নিয়ে যান মেরাজে, তখন দেখলেন পিপিলিকার মতো কি যেন উঠতেছে, আবার ছোট ছোট হয়ে কালো কালো কি যেন নামতেছে। ডাক দিয়ে বললেন, জিবরাইল, কি ওঠে আর কি নামে? ফেরেশতা বললেন, হে রাসূল, পৃথিবীতে আপনার উম্মতের আছে, গুনাহ করে, অপরাধ করে, জুলুম করে, এটা অন্ধকার হয়ে পিপিলিকার মতো এই কালো কালো উঠতেছে। আর যে নামে দেখেন কালো কালো পিপিলিকার মতো, ওগুলো এই গুনার শাস্তি আল্লাহ ধরুন নামাচ্ছে। তাহলে আমাদের গুনার কারণে দুনিয়াতে শাস্তি নামে, এটার প্রমাণ আছে সূরা রোমের 41 নম্বর আয়াতে, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার। 2 নম্বরের প্রমাণ আছে সূরা শুরার 30 নম্বর আয়াত, মা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। 3 নম্বরের প্রমাণ আছে সূরা আরাফ 9 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন 96 নম্বর আয়াতে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ইলা আখিরি আয়াত। দলিলগুলো লম্বা করে বলতে পারছি না, অনেক রাত হয়ে গেছে, 11টা বাজতেছে। এই আয়াতের যে শিক্ষা আমি খুব তাড়াতাড়ি বলছি। 1 নম্বরে একটা শান্ত, নির্মল, নিরাপদ শহর আল্লাহ দিয়েছিলেন, কিন্তু ওখানে যে মানুষগুলো বসবাস করতো তাদের জন্য রিজিকও বিভিন্ন জায়গা থেকে আল্লাহ পাঠাতেন। তারা যখন আল্লাহর নিয়ামতের নাশকরিয়া করা, কুফরি করা আরম্ভ করেছিল, ওই জামানার রাসূলের সাথে আল্লাহ 2টা শাস্তি পাঠিয়েছিলেন। 1 নম্বরে ক্ষুধা, 2 নম্বরে ভয়। আমরা যদি এই জামানায় যারা নবীর উত্তরাধিকারী আলেম আছে
এদের সাথে আগামীতে যদি আবার খারাপ ব্যবহার আরম্ভ করি, আল্লাহ কিন্তু ক্ষুধা এবং ভয়ের পোশাক পরিয়ে দেবে। তখন আর মুক্ত হওয়া সম্ভব না, কারণ আল্লাহ যদি একবার ধরে তাহলে আর ছাড়ে না। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। কোন গোনা যেন আমরা না করি যে গোনার শাস্তি আল্লাহ আবার নতুন করে আমাদের পাঠায়। কারণ মানুষ যে ধরনের অপরাধ করবে ওই ধরনের অপরাধের শাস্তি আল্লাহ তার উপরে দুনিয়ায় পাঠাবে। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমি জেলখানায় বসে যে বইগুলো লিখেছিলাম 9টা, বাইরে থাকতে 6টা, ভেতরে থাকতে 3টা, তার ভেতরে একটা আজকে নিয়ে এসেছি।